Dear students, welcome to my class. Today I am going to discuss about a passage narration, and it's from English for Today of class 8 and also from Unit 3 Lesson 1, and the topic is health. So let's discuss about vocabulary at first. চলো আমরা শব্দ ভান্ডার নিয়ে প্রথম কথা বলি। অ্যাক্টিভিটি, ইটস আ নাউন, এর অর্থ হচ্ছে কর্মকাণ্ড। সার্টেইন, অ্যাডজেক্টিভ, নিশ্চিত অথবা কতিপয়। কনসেন্ট্রেট, ইটস আ ভার্ব, মনোযোগ দেওয়া। কন্ডিশন, নাউন, এটা অবস্থা বলতে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো আমরা শর্ত হিসেবেও ব্যবহার করি। আমাদের এই প্যাসেজে এটি অবস্থা অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড উই নো আ ইংলিশ ওয়ার্ড হ্যাজ বেসিক্যালি ডিফারেন্ট মিনিংস। সো ইন দিস প্যাসেজ হুইচ ইজ দ্য মিনিং I wrote here. এই প্যাসেজে এই শব্দটির অর্থ কি আমি সেভাবে এখানে লিখেছি। এসেনশিয়াল, অ্যাডজেক্টিভ, অপরিহার্য, প্রয়োজন, অত্যাবশ্যকীয়। ভাস্ট, ইটস অলসো অ্যান অ্যাডজেক্টিভ, বিশাল। পজেশনস, সম্পদ, আমাদের আয়ত্তাধীন কোনো বিষয় বা বস্তু যার প্রতি আমাদের অধিকার রয়েছে, দোজ আর আওয়ার পজেশনস। প্রপার্টি, নাউন, বিষয় সম্পত্তি। প্রভাব, ইটস অলসো আ নাউন, প্রবাদ। ভ্যালুয়েবল, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, দামি বা মূল্যবান। ওয়েলথ, ইটস অলসো আ নাউন, সম্পদ। So dear students, now I'm going to read out it for you. তোমাদের জন্য আমি এটা পড়ছি। Try to hear me attentively. আমাকে মনোযোগ দিয়ে শুনবে। Then you will be able to understand this passage clearly, and you will also be able to answer related questions. Health is the condition of our body and mind. হেলথ হচ্ছে আমাদের শরীরের এবং মনের অবস্থা। দেন ইফ ইউ গেট আ কোশ্চেন লাইক দিস, হোয়াট ইজ হেলথ, যদি আমরা একটা প্রশ্ন পাই যে হেলথ কাকে বলে, দেন উই শুড রিপ্লাই লাইক দিস: হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। গুড হেলথ মিনস, ভালো স্বাস্থ্য অর্থ হলো হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস, অর্থাৎ স্বাস্থ্যবান দেহ এবং যেটা রোগ থেকে মুক্ত। তাহলে ইফ উই গেট কোশ্চেন লাইক দিস, হোয়াট ডাজ গুড হেলথ মিন, গুড হেলথ বলতে আমরা কি বুঝি, তখন আমরা বলবো গুড হেলথ মিনস হেলদি বডি উইদাউট এনি ডিজিজ। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। এটা সবার জন্য প্রয়োজনীয়, একটি সবার জন্য প্রয়োজন এবং ভালো জীবন যাপন করার জন্য, সুখী জীবন যাপন করার জন্য এটা প্রয়োজন। দেন ইফ উই গেট কোশ্চেন লাইক দিস, হোয়াই ইজ হেলথ or good health necessary or essential? It is necessary or essential to lead a happy life. If we are not in good health, যদি আমরা আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, we cannot concentrate, মনোযোগ দেয়া, আমরা শিখেছি প্রথমেই কনসেন্ট্রেট, মনোযোগ দেয়া। তাহলে we cannot concentrate, আমরা মনোযোগ দিতে পারি না on any activity in our life. অ্যাক্টিভিটিও আমরা শিখেছি, কর্মকাণ্ড। আমরা
আমাদের জীবনের কোনো কর্মকাণ্ডে মনোযোগ দিতে পারি না। দেন হোয়াট হ্যাপেন্স, কি ঘটে? ইফ উই আর নট ইন গুড হেলথ, আমরা যখন ভালো স্বাস্থ্যে থাকি না তখন কি হতে? দেন উই ক্যান নট কনসেন্ট্রেট ourselves to any activity in our life, আমাদের কোনো অ্যাক্টিভিটিতে ইন আওয়ার লাইফ জীবনের অংশগ্রহণ করতে মনোযোগ দিতে পারি না। আ প্রবাদ গোজ, একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এটার অর্থ হলো হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড, এটার অর্থ হলো স্বাস্থ্য ঠিক তেমনই মূল্যবান যেমন স্বর্ণ মূল্যবান, অর এনি আদার পার্সোনাল পজিশনস, অথবা আমরা পজিশনস বলেছিলাম সম্পদ বা আমাদের আয়ত্তে থাকা অধিকারে থাকা কোনো বিষয়, অর্থাৎ আমাদের যে নিজস্ব সম্পত্তি রয়েছে, বিভিন্ন ব্যক্তিগত সম্পদ রয়েছে, সেটার মতোই এটা মূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ, আমাদের বিশাল সম্পত্তি থাকতে পারে, অ্যান্ড প্রপার্টি, সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা সেগুলো উপভোগ করতে পারি না। টু কিপ আওয়ারসেলভস হেলদি, আমাদেরকে স্বাস্থ্যবান রাখার জন্য উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে নিশ্চিত কিছু কতিপয় সুনির্দিষ্ট কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট। নাও দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউ, এখন কিন্তু আমাদের জন্য প্রয়োজন এটা যে টু বি হেলদি হোয়াট শুড উই ডু, আমাদেরকে স্বাস্থ্যবান হতে হলে আমরা কি করব? নাম্বার ওয়ান, উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট মিনস সুষম খাবার। আমরা পড়েছি যে যেসব খাদ্যে সব ধরনের খাদ্য উপাদানই বিদ্যমান থাকে তাকে আমরা সুষম খাদ্য বলি। দ্যাট মিনস দ্য ফুড, দ্য ডায়েট হুইচ ইনক্লুডস all the necessary vitamins, things for our body, then it is called balanced diet. We must exercise regularly to keep our body fit for work. এবং আরেকটা যেটা কাজ করতে হবে যে আমরা অবশ্যই প্রতিদিন নিয়মিত আমরা শরীর চর্চা করব আমাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য। So the main thing, what should we do? The two important thing is we have to take a balanced diet and we must take physical exercise regularly. There is an old saying, একটি পুরনো প্রবাদ বা কথা আছে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. We already know that, আমরা এটা জানি, অনেক আগেই আমরা শিখেছি যে সকাল সকাল বিছানায় যেতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাহলেই আমাদের শরীর সুস্থ থাকবে, আমরা বুদ্ধিমানও হতে পারবো, সম্পদশালী হতে পারবো। উই শুড নট কিপ লেট আওয়ার্স, আমরা বেশি রাত জাগবো না। দেন হোয়াট ইজ নট টু ডু, মানে আমরা কি কি কাজ করব না। উই শুড নট গো টু বেড লেট নাইটস, অর্থাৎ আমরা বেশি রাতে ঘুমোতে যাব না, লেট আওয়ার্স। উই শুড গো টু বেড আর্লি, আমরা তাড়াতাড়ি ঘুমোতে যাব অ্যাট নাইট, রাতের বেলা। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং খুব সকালে আমরা ঘুম থেকে উঠব। পিচ অফ মাইন্ড, পিচ মানে হচ্ছে শান্তি, আমাদের মনের যে শান্তি, ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য এটা হচ্ছে আর একটা অবস্থা, অর্থাৎ ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হলে মানসিক শান্তি থাকতে হয়। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ আওয়ার লাইফ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উই মাস্ট নট ওয়ারি, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হব না, উদ্বিগ্ন হব না, ওভার স্মল থিংস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের যেসব ছোট ছোট বিষয় আছে, উই শুড নট ওয়ারি অ্যাবাউট, অবশ্যই সেগুলি নিয়ে আমরা উদ্বিগ্ন হব না। ডিয়ার স্টুডেন্টস, বেসিক্যালি দিস ওয়াজ দ্য প্যাসেজ, এটাই ছিল এই প্যাসেজটি, অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিবডি, আমাদের সবার জন্য এটা খুব প্রয়োজন। ইউ শুড রিড দ্য প্যাসেজ ফ্রম ইউর বুক, তোমরা এই বই থেকে এটা পড়বে।
দেন ইউ হ্যাভ টু গ্যাদার সাম ইনফরমেশন, কিছু তথ্য তোমরা সংগ্রহ করবে। অ্যান্ড দ্য মেইন থিং ইজ অল অফ ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যের নিয়মকানুন তোমরা মেনে চলবে। থ্যাংকস ফর এভরিবডি watching the video, following my classes, and take care, stay safe. Thank you once again.